রমজানে যাদের চোখের সমস্যা থাকে তারা অনেক সময় চিন্তা করে যে আমাকে সকালে ড্রপ দিতে হতো, দুপুরে দিতে হতো, রাতে দিতে হতো। সেক্ষেত্রে রোজা রেখে কি সেই ড্রপটা আমি চোখে দিতে পারবো কিনা, এক্ষেত্রে আমার রোজা ভেঙে যাবে কিনা বা মাকরু হয়ে যাবে কিনা, এই বিষয়ে আপনার পরামর্শ কি? না, অনেকেই মনে করে যে রোজা ভেঙে যাবে কিনা, যেহেতু চোখে ড্রপ দেওয়ার পরে গলায় যায়, অনেক ড্রপ আছে যে তেতা লাগে, এবং সেটা ফিল করতে পারে, তো সে মনে করে যে গলার ভিতরে চলে গেছে একটা তরল, সেটা তো খাবারের মতন একটা, তাহলে তো নিশ্চয়ই একটা রোজা ভঙ্গ হবে। জিনিসটা এরকম না। এটা চোখের ড্রপটা আপনি যে কোনো সময় দেন, এটাতে রোজা ভঙ্গের কোনো কারণ নাই। কারণ রোজা ভঙ্গের কারণ হলো আমরা জানি যে কোনো খাবার যদি আমরা গ্রহণ করি, এটা খাবার কোনো হইতে হবে। আচ্ছা, তো এখন যেটা হয় যে আমাদের চোখের ড্রপ যেটা, এটা তো কোনো খাবার আইটেম না, এটাতে কোনো হবে না। কিন্তু কোনো কোনো ওষুধ আছে যেরকম নিজেই খাবার, স্যালাইন, অথবা এখন প্রোটিনও তো দেয়। আচ্ছা, তো এটা তো আমরা সরাসরি খাবারেই দিচ্ছি। এরকম যদি হয় তাহলে এটা রোজা ভঙ্গ হবে। এছাড়া ইঞ্জেকশন দেন বা খাবার কি বলে চোখের ড্রপ দেন, এতে রোজা ভঙ্গ হবে না। কিন্তু ট্যাবলেট তো পানি ছাড়া খাওয়া যাবে না। তো সেই ক্ষেত্রে ট্যাবলেট আপনি যদি পানি দিয়ে খান, তাহলে যেহেতু পানিটা খাচ্ছেন সেই জন্য রোজাটা নষ্ট হবে, কিন্তু শুধু ট্যাবলেটটার জন্য নষ্ট হওয়ার কথা ছিল না। আচ্ছা, অর্থাৎ চোখে ড্রপ দেওয়ার ক্ষেত্রে আসলে রোজা ভেঙে যাওয়া বা মাকরু হওয়ার আসলে কোনো সম্পর্ক নেই এটার সঙ্গে। আরেকটা বিষয় আপনার কাছে একটু জানবো যে যেহেতু অনেক সময় দেখা যায় যারা বয়স্ক তাদের চোখের বিভিন্ন ধরনের সমস্যা থাকে, চোখে ছানি পড়া অথবা অন্যান্য অনেক ধরনের সমস্যা থাকে, সেক্ষেত্রে আসলে তারা যদি কোনো ট্রিটমেন্ট করতে চায়, তারা মনে করে যে রমজানে যেহেতু আমরা রোজা রাখছি, এই সময়টাতে আসলে আমরা যদি একটু ট্রিটমেন্ট থেকে দূরে থাকি সেটাই বরং ভালো, বরং আমরা ঈদের পরে করি। এক্ষেত্রে আপনার পরামর্শ কি, যে যখন যে সমস্যাটা তৈরি হবে তখনই আসলে ট্রিটমেন্টটা করা উচিত, যেটাকে আমরা বলি যে যথাযথ সময়ে যথাযথ ট্রিটমেন্ট করা উচিত, এই বিষয়ে আপনার পরামর্শ কি? চিকিৎসাটা তো সমস্যার সমাধান করার জন্য, তো এটা তো পিছিয়ে দেওয়াটা, এটা তো মানে স্বাস্থ্যসম্মত বিষয় না। যখন চিকিৎসা, যখন যেটা নেওয়ার সেটা নিতে সমস্যা নেই। আর বিশেষ করে চোখের চিকিৎসা যদি হয়, অনেকে একটু ভয় পান, যেরকম চোখে আমরা অনেক সময় একটু পরীক্ষা দিই, যেরকম এনজিওগ্রাম করতে দিই। এনজিওগ্রাম করলে আমাদের রক্তের নালিতে একটা ডাই পুশ করতে হয়, তো পুশ করলে পরে আমরা ক্যামেরা দিয়ে এই ছবিটা, চোখের ছবিটা নিই। তো অনেকে মনে করে যে যেহেতু রক্তের ভিতরে একটা পুশ করছে, অনেকটা স্যালাইনের যে মেমোরিটা কাজ করে, যে স্যালাইনে তো পুশ করে, তো এখন ডাইও পুশ করলো, তার দুইটা একই রকম না। কিন্তু আসলে তো তা না, কারণ স্যালাইনে এখানে খাদ্য উপাদান আছে, কিন্তু ডাই যেটা, এটার মধ্যে তো খাদ্য উপাদান নাই। আর এটার ইন্টেনশনটা হলো যে একটা পরীক্ষা করা। কাজে যেহেতু তার খাদ্য উপাদান নাই, একটা পরীক্ষা করার নিমিত্তে করা হচ্ছে, কাজে এখানে ইন্টেনশনেরও কোনো ঘাটতি নাই। কাজে এখানে রোজা নষ্ট হওয়ার কিছু নাই, এই পরীক্ষাগুলো করা যাবে। আচ্ছা, তবে অনেকেই মনে করে যে একটু সতর্ক থাকি, একটু ঈদের পরে করি বা রোজার পরে করি, যদি সময় সুযোগ থাকে তাহলে সেটা তো সমস্যা নাই। আর যদি উনি মনে করেন যে না, আমি এটা করাতে চাই না, আচ্ছা, অর্থাৎ সিভিয়ার না হলে সেটা ঈদের পরবর্তী সময়ে করলে অসুবিধা নাই। কিন্তু এটা মনে করার দরকার নাই যে রোজা ভেঙে যাবে বা চিকিৎসাটা করাটা রোজার জন্য মকরুহ, এরকম কিছু একটা হবে, এরকম মনে করার দরকার নেই। তারপরে কিছু চিকিৎসা আছে, যেরকম স্বাভাবিক ওষুধ দিয়ে যেগুলো, সেগুলো তো হয়। অনেক অপারেশনও আছে, যেরকম আমরা সানি অপারেশন আমরা যে এখন যে পদ্ধতিতে করি, ফ্যাকো পদ্ধতিতে, এই পদ্ধতিতে করলে তো তার ওই খাবার ট্যাবলেটও খাইতে হচ্ছে না, তার এখানে রোজা ভঙ্গের কোনো কারণ নেই। কিন্তু কিছু কিছু অপারেশন আছে যেটা, যেরকম ওই নেত্রনালীর অপারেশন, প্রচুর রক্তক্ষরণ হয় এবং এটা ওষুধ খাওয়াটা মানে লাগবেই। সানি অপারেশনে যেরকম আমরা যদি মনে করেন যে বিকেলে দিনে ওষুধ না খেলে হবে, এটা সম্ভব। কিন্তু এই যে নেত্রনালী অপারেশন, অন্য অপারেশন যেগুলো আছে সেগুলো তো, অনেক অপারেশন যেগুলো যে রক্তক্ষরণ হবে বা স্যালাইন পুশ করতে হয়, অজ্ঞান করতে হয়, আচ্ছা, সেরকম যদি হয় তাহলে তার এটা বিরত থাকাটাই শ্রেয়।